তোমাকে এভাবে ঘাড়ে বসে বসে আর কতদিন খাওয়াবো? আমার কথা শুনতে যদি তোমার খারাপ লাগে তাহলে বাসা থেকে বের হয়ে যাও। কি খুঁজতেছো? খাবার খুঁজতেছো? ভাবি কোনো প্লেটে তো খাবার নেই, আমি খাবো না রাতের খাবার। দেখতেই যখন পাচ্ছো খাবার নেই, তখন খাওয়ার কি দরকার? শুয়ে পড়লেই তো হয়। প্রতিদিন কি খেতে হয়? তাই বলে আমি না খেয়ে ঘুমাবো রাতে ভাবি? কেন? দুই একটা টিউশনি করলে কি হয়? দুই একটা টিউশনি করে নিজের হাত খরচ তো চালাতে পারো। এভাবে ভাইয়ের ঘরে বসে বসে খেতে হয় না তাহলে। আর তাছাড়া আমি তো তোমার খাবার খাই না, ভাইয়ার খাবার খাই। হ্যাঁ, ভাইয়েরটা খাচ্ছ কেন? তোমার ভাইয়েরটা আর আমারটা কি আলাদা? তোমার ভাইয়েরটা খাওয়া যেই কথা, আমি যে তোমাকে এভাবে রান্না করে করে খাওয়াই একই কথা। ভাবি তুমি আমার সাথে যাতা ব্যবহার করছো না? তুমি কি ভেবেছো আমাদের কোনো ফিউচার নেই? তোমাকে এভাবে ঘাড়ে বসে বসে আর কতদিন খাওয়াবো? আমার কথা শুনতে যদি তোমার খারাপ লাগে তাহলে বাসা থেকে বের হয়ে যাও। তাহলে আর আমাদের কথা শুনতে হবে না। আর আমি যা বলি আমার কথা তোমার ভাইয়ের কথা একই। কি সে এখানে এত রাতে চিল্লাচিল্লি কিসের? ভাইয়া দেখো না, কোনো প্লেটে খাবার নেই, আমি কি রাতের খাবার খাবো না? ভাবি যেহেতু বলছে অবশ্যই নাই। আমি রাতে না খেয়ে ঘুমাবো? একদিন না খেলে কিচ্ছু হয় না। ওইখানে পানি আছে, পানি খেয়ে ঘুমাই পড়। কি বলছো তুমি এসব ভাইয়া? কি বলছি বুঝিস না? এই খাবারটা আসে কই থেকে? আর আমি কয় টাকার জব করি? বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ময়লার বিল, কত কিছুর বিল দেওয়া লাগে, তুই কি বুঝিস? পৃথিবীতে সবাই চাকরি পায়, তুই কি চাকরি পাইস না? হ্যাঁ, সারাদিন ঘুরে বেড়াইস। হ্যাঁ, সবাই চাকরি করে, তুই কেন চাকরি করিস না? ভাইয়া তুমি কি মনে করো আমি কি চেষ্টা করি না? 5 বছর ধরে তুই খাচ্ছিস, তুই কি একটু বুঝিস? আমাদের ফিউচার আছে, আমাদের সামনে বাচ্চা কাচ্চা হবে। তুই ভাই অনেক প্যারা দিছিস, তুই পারলে চলে যা, আমার মাফ কর। আমি আর অশান্তি চাই না। আমি লেখাপড়া শেষ করেছি 5 বছর। এই 5 বছরে আমি প্রতি মাসে মিনিমাম 5টা চাকরির ইন্টারভিউ দিয়েছি, হচ্ছে না। না হওয়াটা কেমন দোষ বলো? আমি তো চেষ্টা করছি। যদি এমন হতো যে চেষ্টা করছি না, তাহলে তুমি বলতে পারতে। ভাইয়া তুমি জানো এই 5 বছর আমি কোনোদিন গাড়িতে করে চাকরির ইন্টারভিউ দিতে যেতে পারিনি। আমি পায়ে হেঁটে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছি। আমি কোনোদিন তোমার কাছে 100 টাকা চাইনি। কেন জানো? কারণ তোমার কষ্ট হবে। কারণ আমি জানি তুমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করো। দেখো ভাই, শার্টটা আমি 1 বছর যাবত এই শার্টটা পরতেছি। কোনোদিন তোমার কাছে একটা শার্টের জন্য টাকা চাইনি। কেন জানো? কারণ তোমার কষ্ট হবে, সেজন্য। ভাইয়া তুমি কি কখনো আমার পায়ের জুতাটার দিকে খেয়াল করেছো? এই জুতাটা আমি কতবার সেলাই করে পরতেছি। আমার জুতার চটিও নাই। আমি কিন্তু তোমার কাছে একজোড়া জুতাও চাইনি। কেন জানো? কারণ আমি জানি আমার ভাইয়ের কষ্ট হবে। সব থেকে বড় কথা কি জানো ভাইয়া? তুমি ভাবিকে নিয়ে প্রতি সপ্তাহে মার্কেট করতে যাও। আমি কিন্তু কোনোদিন নালিশ করিনি বা তোমাকে বলিও নি যে আমার জন্য কিছু একটা নিয়ে আসো। আমি কিন্তু সব দেখি, বুঝি, কিচ্ছু বলি না। কারণ আমি বেকার। বেকার নামক একটা অভিশাপ আমার উপর ভর করে আছে। ঠিক আছে, তুমিও যখন আজকে ভাবির সাথে বলে ফেললে, আমি তোমাদের সংসারে থাকবো না। ভাবির সাথে তুমি একমত হয়েছো, তোমার সুবুদ্ধি হয়েছে। ঠিক আছে, আমি তোমার বাসা ছেড়ে দিব। যদি কখনো ইনকাম করতে পারি তোমার সামনে এসে দাঁড়াবো। ভালো থেকো তুমি, ভালো থেকো ভাবি। বিদায় হও।